ডিজাইন গলাটি সেলাই করার জন্য এই নিয়মে একটি গলা কাটিং করে কাপড়ে বসিয়ে নিতে হবে। ঘড়ির পাটা সোজা দিকটা উপরের দিকে রেখে গলার পট্টিটা এই নিয়মে বসিয়ে নিতে হবে। দুই সাইডে কাঁধের কাপড় একই সমান রেখে টিসি বক্রমের 100 কাজ ঘেঁষে ঘেঁষে সেলাইটা নিয়ে যাবো। একেবারে নিচ পর্যন্ত সেলাইটা নিয়ে যেতে হবে। এরপর ঘুরিয়ে অপর সাইডে একই নিয়মে সেলাইটা নিয়ে যেতে হবে, কিন্তু কাঁধের কাপড় একই সমান রাখতে হবে দুই সাইডে। এরপর গলার ভিতরের দিকে 200 পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা কাটিং করে নিতে হবে। মাঝ বরাবর কাটিং এভাবে করে দিতে হবে। এরপর গলার পট্টিটা উল্টিয়ে নিতে হবে। আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে গলার পট্টিটা এভাবে বসিয়ে নিতে হবে। এরপর একটা টুকরা কাপড়ে আমাদের পুঁথি বেঁধে নিতে হবে। পুঁথি এভাবে দিয়ে সুতা দিয়ে ভালোভাবে পেঁচিয়ে পুঁথিটা ভালোভাবে বাঁধ দিয়ে নিতে হবে। এরপর এই পুঁথিটা আমাদের এখানে গুছিয়ে দিতে হবে। 1 ইঞ্চি পর পর আমাদেরকে একটি করে পুঁথি বসিয়ে নিতে হবে এবং গলাটা সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে। কম বেশি করা যাবে না, পুরো একটি সাইড আটকে নিতে হবে এবং অপর সাইডটা আমাদেরকে শুধু গলার পট্টিটাতে আটকে নিতে হবে। এরপর একটা পাইপিং রেডি করে নিতে হবে। এই পাইপিংটা এই পুঁতির নিচে এভাবে বসিয়ে পাইপিংটা এক সমান বের করতে হবে এবং সুন্দর করে পাইপিংটা সেলাই করে নিতে হবে। পাইপিং আটকানোর সময় পাইপের কাপড়টা হালকা টান রাখবেন এবং গড়ির কাপড়টা হালকা লুজ রাখবেন, তাহলে পাইপিংটা সুন্দরভাবে বসে থাকবে। গলার চারপাশে এক সমান করে আমাদের পাইপিংটা আটকে নিতে হবে। এরপর বোতাম পট্টি বা প্লেট পট্টি একটা তৈরি করে নিতে হবে। গলার ডিপের নিচে বোতাম পট্টি বা প্লেট পট্টিটা এইভাবে বসিয়ে পাইপিংয়ের সেলাই কাজ ঘেঁষে ঘেঁষে একটা সেলাই দিয়ে দিতে হবে। একই নিয়মে অপর সাইডে আটকে দিতে হবে। তো পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন এবং